ঈমান আনতে হবে কাটিভাবে কার প্রতি? যেরকম কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, শুনে রাখো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র ধরলেন চাচার বিরুদ্ধে, অস্ত্র ধরলেন ভাইয়ের বিরুদ্ধে, অস্ত্র ধরলেন নিজের রক্তের সম্পর্ক গোষ্ঠীর বিরুদ্ধে, ঠিক কিনা বলে? হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন, যিনি আপনার এত বড় সাহাবী ছিলেন, যিনি আশে মুবাশশার একজন সাহাবী ছিলেন। ওনার পিতা ছিলেন, পিতার নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কাফের ছিল, ছেলে ছিল মুসলমান, যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবীর প্রতি আক্রমণ করার জন্য বাপ যাচ্ছে, ছেলে একবার প্রতিহত করে তাড়ায় দিলেন, আরেকবার তাড়ায় দিলেন, আরেকবার দেখতেছে নবীর দিকে অস্ত্র নিয়ে যাচ্ছে, আর তোমাকে রক্ষা করাবো না, তুমি আমার পিতা না, তুমি আমার দুশমন। সঙ্গে সঙ্গে পিতার কাল্লাটাকে দুকণ্ঠিত করে ফেললো। ও মুসলমান, সেই মুসলমানের জজবা নিয়ে দুনিয়াতে আসার পরে যদি সুবিধাবাদী গ্রহণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত সাহাবাদের সামনে আমাদেরকে লজ্জা ছাড়া আর কিছুই দিবে না। কথা কন না কেন আপনারা? সূরাতুল আসর 30 পারায় আছে, আছে না? অনেকের মুখস্থ আছে সূরাটা আসর, সূরা তেলাওয়াত করেছি। এর উপর ইনশাআল্লাহ আলোচনা করব। এর উপরে আলোচনা করলে হয়তো আমার উপরে কেউ রাগও করতে পারেন, করার কিছু নাই। আলোচনা, কোরআন কার? এই কোরআন শরীফটা কার? এই কোরআন মানেন কি? মানেন সবাই? হাত তুলে দেখান, কে কে মানে হাত তুলে দেখাই। নারে তাকবীর। এই কোরআন যদি মেনে থাকি, কোরআনের কথাগুলি মানি কি মানি না? কি মানি কি মানবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা জমিনের ভিতরে, জমিনের উপরে তোমরা যারা বসবাস করতেছো, শুনে রাখো, এই মাহফিলটা প্রতি বছরই হয় কিনা? আল্লাহর বান্দা যখন এই মাহফিলে সেই প্রশংসা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন প্রশংসা করে, কি প্রশংসা করে? বান্দা মাহফিলে আসার পরে যখন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের বাগানের সাথে এই মাহফিলটাকে তুলনা করলেন। এটা একটা জান্নাতের বাগান, এই বাগানে বসে ফল ভক্ষণ করার কথাও হাদিসে আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, আমি তোমাদেরকে নেয়ামত বাড়ায় দিব, আর যখন নেয়ামতের না শুকরিয়া করবে, তোমাদের থেকে নেয়ামত ছিনায় নিব, উঠায় নিব। ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। কি কঠিন আযাবে আসি না নাই? আরে কথা কন না কেন? যে লোকটা সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, সেই লোকটা বলতেছে আমি শান্তিতে নাই। কথা কন না কেন? কথা জোরে বলবেন। যে লোকটা সাইদি সাহেবের বিপক্ষে আপনার সাক্ষী দিয়েছিল, সেই লোকটা ঠিক মতো পায়খানা করতে পারে না। বলে কেন? সেখানে গেলেও পুলিশ তাকে নিরাপত্তা চায়। কথা কন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? কোথায়? এই জমিনটা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। এই জমিনটা কার? এই জমিনটা কারো বা পৈতৃক সম্পদ নাকি? এই জমিনটা কার? আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহর কথা বলতে পারে না মুসলমানের জীবন হতভাগা নাই। আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলবে, এতে ভয় আসেনি? যেরকম ভয় আছে নাকি? ভয় নাই, তবু ভয় করতেছেন। কারণ হলো, যদি আল্লাহর কথা বলি রাত্রিতে যদি ধরে নিয়ে গুম করে ফেলে, এই রকম চিন্তা মুমিন করে না। মুমিন জানে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। হে মুমিন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই জয়ী হবে যদি তোমরা কাটি ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও। এখন কাটি ঈমানওয়ালা আমাদের দেশে আছে, কাটি আমলওয়ালাও আছে। আছে না নাই? যেরকম আছে না নাই? এরপর এখন আমরা মার খাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন মার খাও? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। কেন? কি অপরাধে আমরা মার খাই?
একটাই অপরাধ, আমরা কার প্রতি ঈমান আনছি? যেরকম কার প্রতি? এই ঈমানওয়ালা ব্যক্তি কখনো সে মানব রচিত মতবাদকে সমর্থন করতে পারে না। কথা ভালো করে বুঝবেন, মানব রচিত মতবাদকে ঈমানওয়ালা ব্যক্তি সমর্থন করতে পারে না। তো আমরা তো করতেছি, তাহলে বিপদ কাদের জন্য? আমাদের জন্য না ইহুদি খ্রিস্টানদের জন্য? কার জন্য বিপদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুকরিয়া আদায় করো, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আর এই জমিনে তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, সব কিছু আমি জানি। কারণ হচ্ছে তুমি কত নাম্বারের মুসলমান আমার আল্লাহর কাছে আছে। তুমি সুবিধাবাদী মুসলমান, এটা আল্লাহর কাছে আছে। আওয়ামী লীগ এলে আওয়ামী লীগের কথা বলো, বিএনপি এলে বিএনপির কথা বলো, জাতীয় পার্টি এলে জাতীয় পার্টির কথা বলো, কিন্তু আল্লাহর কথাগুলি যখন বলা হয় সেখানে সুবিধা গ্রহণ করে চলো, ঠিক কিনা বলেন? তোমাকে দেখা যায় তুমি গানের মঞ্চের উপরে আসো, তোমাকে দেখা যায় তুমি মাহফিলের মঞ্চের উপরে আসো, সুতরাং মাসি মার্কা মুসলমানের দাম আল্লাহর কাছে। কথা বল না কেন? আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দা হইতে পারো, ইচ্ছা করলে তুমি নাশুকরিয়া বান্দা হইতে পারো, ঠিক কি না বলেন? এই জন্য যারা নাশুকরিয়া করতেছে সব জায়গায় আছে। এখন তার মুনাফিকের তালিকা নাই। কথা বল না কেন? আর সাহাবাদের যুগে মুনাফিকের তালিকা ছিল, এখন মুনাফিকের তালিকা পাওয়া যায় না। কারণ দেখা যায় কথায় কথায় মুনাফিকি ধরা খায়। কথা কন না কেন আপনারা? কথায় কথায় কি করে? মুনাফিকি ধরা খাচ্ছে। কারণ হচ্ছে আজ থেকে আজকে রাত্র হইলে শবে বরাত। কথা না কেন আপনারা? শবে বরাতের জন্য বহু পায়তারা কোন জামাটা পরে যাবে, কিন্তু যখন শুক্রবার আসে তখন লেডিস মার্কা কাপড় দিয়ে মসজিদে যায়। আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুকরিয়া আদায় তোমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। ইচ্ছা করলে তুমি শুকরগুজার বান্দা হইতে পারো, ইচ্ছা করলে না শুকরিয়া বান্দা হইতে পারো। কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে এখন না কেন আপনারা? আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অকৃতজ্ঞ হয়েও না। হে অকৃতজ্ঞ মুসলমান আজকে হয়ে গেছি আমরা, যে প্রতিটি পদে পদে আলেমরা মার খাচ্ছে আর মুসলমান শ্রেষ্ঠলে বসে বসে মন্তব্য করছে যে এরা যায় কেন? কথা কর না কেন? ওরা যায় কেন? ওরা ভাই ওরা চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যায় কেন? কেন যায়? কি কারণে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা যাবেই তো কারণ হচ্ছে কিছুদিন আগে ফ্রান্সে নবীজির ছবি কিনে ব্যঙ্গ করা হলো, অনেক কিছু হলো, মিছিল হলো, মিটিং হলো, এরপরেও কিছুটা বন্ধ হলো। এরপর আমাদের দেশে যখন আবার 50 বছর পূর্তি হলো, ঠিক কিনা? 100 বছর, কত বছর? 50 বছর পূর্তি বলো কি কুল্লু মুশরিকিন নাজাসাতুন। একজন মুশরিক রে বঙ্গবন্ধুর এইরকম একটা প্রতিকৃতিকে বঙ্গবন্ধুর শতবর্ষকে অপমানিত করা হয়েছে। কথা বলেন না কেন আপনারা? কারণ আল্লাহ বলছে কুল্লু মুশরিকুন নাজাসাতুন, প্রত্যেকটা মুশরিকে কি? আরে জোরে কোন? প্রত্যেকটা মুশরিকে কি? নাপাক। তাহলে নাপাক জিনিস দিয়ে পাক করা যাবে? কথা বলেন না কেন আপনারা? শুনেন, লসলসালি আওয়াজের দিনে অনহান নাই, রসনাগাড়ির আওয়াজ নাই হইলে বাঁচো নাইলে মরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুশরিক হচ্ছেন নাপাক। কারণ হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক তারা কি? কইতে বলেন না মুশরিক কারে কয়? মুশরিক কারে? মুশরিক হচ্ছে যে লোকটা একটা মূর্তির সামনে গিয়া হাত জোর করে বলে যে মূর্তি আমার অবস্থা পরিবর্তন করতে পারে। যারা মূর্তির সামনে পূজা করে, যারা মূর্তিকে মনে করে শক্তিশালী, এরাই হচ্ছে মুশরিক, ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্যে মুশরিক আছে না নাই? কি আছে না নাই? এক মুশরিকের বাচ্চা একজনের দাড়ির মধ্যে টান দিয়া ধরেছে। এ কি মানুষ? এরে মুসলমান কওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন শোনো
মুশরিক যারা আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক, যারা মুশরিকি করে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ হচ্ছে ওরা জাহান্নামটা চিরস্থায়ী থাকবে, ঠিক কিনা বলেন? মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা, এরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আর সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট হচ্ছে মুশরিক সম্প্রদায়, ঠিক কিনা বলেন? নিকৃষ্ট জিনিস এনে একজন মুমিন, একজন মুসলমান, বঙ্গবন্ধু কি মুসলমান ছিলেন না? কথা বলেন না কেন আপনারা? সেই মুসলমানকে একজন ইহুদি খ্রিস্টান দিয়া, একজন মুশরিক দিয়া সম্মান করা, এটা মুসলমানের গায়ে কখনো সহ্য হবে না। এটা কোনো মুসলমানের কাজ না। তাহলে বুঝতে পারি সূরা কাফিরুন আমরা মানতেছি, কথা কন না কেন? সূরা কাফিরুন কি অনুসরণ করে চলছি। সেখানে কি বলা হলো? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد الله أكبر বলেন। আল্লাহ পাক বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি মিশন দিলেন, ইতিপূর্বে যখন উনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেছিলেন, ওরা মনে করতেছিল আমাদের অনুসরণ করেন। ওরা বলতেছিল আসেন আমরা কম্প্রোমাইজ হয়ে যাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন আসো তোমার ধর্ম কি তুমি 6 মাস পালন করো, আর আমরাও তোমার ধর্মকে 6 মাস পালন করব, তুমিও আমাদের ধর্মকে 6 মাস পালন করো। নবীজি হিমশিম কাঁদছিলেন, বসে রয়েছেন, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন লা আবুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। লা আবুদু, আমি গোলামি করি না। যারা আজকে আওয়ামী লীগের গোলামি করতেছো, আওয়ামী লীগের কারণে আলেমের হামলা চালাচ্ছ, জেনে রেখো এই আলেম সমাজ একদিন তোমাদের বিরুদ্ধে হবে। কথা কন না কেন আপনারা? আগুন জ্বালিয়ে দিছে কলিজায় মিয়া, আগুন লয়ে আজকে মাহফিল করেন। কথা বললেই বলে ওই মৌলবীর দল, বদনাম করে কেন? আমি জানতে চাই আমরা মুসলমান না হিন্দু? কেমন মুসলমান? সেই খালিদ বিন ওয়ালিদের উজ্জীবিত রক্তের বিনিময়ে মুসলমান। যে মুসলমান রক্ত দিতে জানে, যে মুসলমান সর্বক্ষেত্রে মানুষকে স্নেহ মমতা দিতে জানে, যে মুসলমান সর্বক্ষেত্রে মানুষকে সাহায্য করতে জানে, যে মুসলমান 800 বছর এই ভারত আমাদের শাসন করেছে, আজকে সেই মুসলমান মার খায়। ওর ওই দিক দিয়ে মিটিং করে, ওই দিক দিয়ে লাশ পড়ে। কথা কন না কেন? ওই যে আমরা এরকম হয়েছি, লা আবুদু মা লা তা'বুদুন, আমরা ওই সত্তার গোলামি করি না যার গোলামি তোমরা করো। কথা কন না কেন? আমরা গোলামি করি কার? যেরকম কার গোলামি? কিভাবে করি? নিজের মন মতো না, আলেমদের কাছ থেকে যাই না। আলেমদের কাছে কি জানেন? কিভাবে ইবাদতটা করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে। আলেমের ভিতরে 3 প্রকার আলেম হয়ে গেছে। কয় প্রকার? 3 প্রকার আলেম। একটা হলো সুবিধাবাদী আলেম, আছে না নাই? যেরকম আছে না নাই? ওই সুবিধাবাদী আলেমের কারণে আজকে ইসলামের 12টা বেজে গেছে। কথা জোরে বলবেন আপনারা, একটু হয় হুই করেন, দেখবেন ইনশাআল্লাহ ওয়াজ সুন্দর হবে। 2 নম্বর আলেম হচ্ছে যে আলেম হক কথা বলতে যাইয়া মাহফিল বন্ধ হয়ে যায়, হক কথা বলতে যাইয়া রাস্তা ব্যারিকেড সৃষ্টি হয়ে যায়, হক কথা বলতে যাইয়া জেলের তালা খুলে দেয়। কথা কন না কেন? যদি হক মানুষ পাইতে যাও 3 জায়গায় যাও। কয় জায়গায় যাও? 3 জায়গায় যাইবা। 1 নম্বর হলো তুমি কবরের পাশে যাও, গিয়া দেখো হক মানুষ পাওয়া যাবে, ভালো মানুষ পাওয়া যাবে। কথা কন না কেন? কবরের পাশে যাও, ভালো মানুষ পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে তুমি জেলখানার কাছে চলে যাও। ওই জেলখানার ভিতরে এরকম মানুষ আছে যারা বিনা কারণে জেলের গ্লানি টানতেছে। কথা কন না কেন? তুমি যদি আরো মানুষ ভালো দেখতে যাও, তাহলে ওই যে হেফাজতে ইসলামের 7 তারিখ এই যে কালকে কি গেল, হরতাল গেল, এই হরতালের কাছে তাকায় দেখো ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে আমার 7-8টা ভাই রক্ত জড়িয়ে দিয়েছে। কি করছিল ওরা? আমরা কি গাড়ি ফুরি? কি বলেন গাড়ি ফুরছি? কারা ফুটছে? কারা ফুরেছে? এই জমিনে এরকম মুসলমান আছে, আমি মুসলমান না, হিন্দু না। কথা কন না কেন? এই জন্য আল্লাহ বললেন ওয়ালা সময়ের কসম, জামানার কসম, ঠিক কিনা বলেন? সময়ের কসম কে আল্লাহ পাক বলছেন, জামানার কসম কে বলছেন? এই জামানার মধ্যে এরকম ফিতনার জামানা চলে এসেছে যে জামানার মধ্যে হক কথা বললে মোল্লার দাওয়াত মেলে না, ঠিক কিনা বলেন? হক কথা বলে মোল্লা দাওয়াত মেলে না, এমন কথা বলাই যায় না। কারণ
হচ্ছে এখন বিএমপি দেশও নাই, কথা বলেন, যা আছে সব কি জোরে কন না কেন? তাহলে শত্রু কেউ নাই, কালীফিল্ডে তারা যা খুশি তা করতেছে। হরিপুর কলেজের সামনে গান হলো কিনা? কারা করাইছে? আওয়ামী লীগ করাইছে না মুসলমানে করাইছে? কথা জোরে কন না কেন? মুসলমানের বাচ্চা করাইছে গান, বাপদাদা সদ্য গোষ্ঠী জান্নাতে যাইবো, নাউজুবিল্লাহ কন না। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা, আর সেই মুনাফিক মার্কা গোষ্ঠী দেশে আছে না নাই? কি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সময়ের কসম, জামানার কসম, কসম করে ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা ঈমান এনেছে, আমল করেছে। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আর ঈমানের ডাক জিহাদের প্রতি ঈমান আনা কি? কথা কন না কেন? জিহাদের প্রতি ঈমান আনা কি? ফরজ। এই জিহাদ করতে হবে নফসের সাথে, এরপরে জিহাদ করতে হবে যখন দেশের ভিতরে অরাজকতা বিরাজ করতেছে, মুসলমানদের উপর নির্যাতন আসতেছে, ওই মুসলমানগুলি কোনোদিন আগে অস্ত্র ধরে না, এই মুসলমানগুলি প্রতিহত করে, ঠিক কিনা বলেন? এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান ওয়ালা তারা ক্ষতির মধ্যে না। এখন ক্ষতি আছে না নাই? মামুনুল হকের তো লোক যদি ফিল্ডে বাইর হইতে পারে, এরকম একটা মানুষ আর ঘরে তাকার সময় নাই, সময় নাই। কারণ হচ্ছে যুগ এসে গেছে, আলেম ওলামা দেশ থেকে এরকম মাঠে নেমে গেছে। এখন আমি ঘরে বসে বসে মন্তব্য করতেছি, ওরা কেন যায়, ওরা কেন যায়, ওরা মাদ্রাসা বাড়াইবো, বইয়া থাকবো, খাইবো, আমরা খাওয়াই, ইমামরে আমরা খাওয়াই। কেন রাজনীতি আলাপটা করতো? মসজিদ কি রাজনীতির আলাপের জায়গা? হ্যাঁ, রাজনীতি ভয় দিয়েছে মসজিদ থেকে। আর এনা কথা কইলে এই কালকে ইমামের বিদায় করে দিই, টাকা দেয়। ইমামেরও অভাব নাই, কথা কন না কেন? ইমামের অভাব নাই, কত জাতের ইমাম। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে কার প্রতি? জোরে গণ, কার প্রতি? আওয়ামী লীগের প্রতি যে ঈমান আছে সেই ঈমানটা আল্লাহর প্রতিও নাই। যদি আল্লাহর প্রতি ঈমানটা থাকতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, উনি কি সরল তর্জমা পড়ে কি এটা দেখেন না যে কোরআন শরীফের আছে মুশরিকরা না পাক, ঠিক কিনা বলেন? মুশরিকরা না পাক এটা কি উনি পড়েন না? তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি কি মুসলমানের দরদ বুঝেন না? বুঝার পরেও রক্ত ঝরছে, উনি অনুষ্ঠান করতেছে, উনি একবার তো বুঝার দরকার যে আমার মুসলমান মরে যাচ্ছে। কথা কন না কেন? আমরা এই আলেম দরকার আছে না নাই? আছে না নাই? যদি আলেম দরকার থেকে আলেমের পক্ষ নিতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি পক্ষ না নেন খুব অসুবিধা নাই, আলেমরা নীরব ভূমিকা পালন করবে, কিন্তু বুঝতে পারবেন। কথা বল না কেন? ঈমান আনতে হবে কার প্রতি? যেরকম কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনার পরে দুঃখের জীবন হন সুখের দিবেন, দুঃখের জীবন হন সুখের জীবন। ঈমান আনার পরে একটা মানুষের দুঃখের জীবন শুরু হয়, দুঃখের জীবন শুরু হয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে ওরা কোনদিন মানুষ রচিত মতবাদকে সমর্থন করে না, কারণ জানে ওরা এই মানব রচিত সমর্থনকে যদি আমি সমর্থন করি তাহলে মুশরিক হয়ে যাব। কথা বলেন না, আমরা মুশরিক হয়ে যাব। আর যদি মুশরিক হয়ে যায়, আমি যতই নামাজ পড়ি আমার নামাজ কিন্তু কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, যারা ঈমান এনেছে শুনে রাখো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে একটা মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহকে সে দেখে নাই, নবীকে সে দেখে নাই, কোরআন হাদিস কি সে নিজেও পড়তে পারে নাই, একজন আলেমের উপরে তাবলীগ করে, আলেমদের কথা শুনে শুনে সে ঈমান আলা হয়েছে, ওখানে এই আলেমের বিরোধিতা করলে সে কি মুশরিক হয়ে যাবে? কথা কেন আমরা হকের ভকে বিরোধিতা যারা করলো, হককে যারা বিরোধিতা করে, হককে যারা নিবে দিতে চায়, ওরা আমার দুশমন, আল্লাহর দুশমন, আপনার দুশমন, আমার দুশমন। কথা কন না কেন? দুশমনের সাথে সম্পর্ক আছে কি? আছে। করছি তো সম্পর্ক সুবিধার লাগিয়া, একটা সৌর বিদ্যুৎ পাবো, নাম দিলে। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আল্লাহ সুন্দর করে বলেন, وَكُلَّ إِنسَانٌ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার বলেন।
এই মুসলমান, কিয়ামতের দিন কোন দিন? প্রত্যেকটা মানুষের গায়ে আমল ঝুলানো আছে, ওই গায়ে আমল ঝুলানো আছে, দেখাবে কে? দেখাবে যেরকম কে দেখাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের গায়ের ভিতরে তার আমলকে ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিন তার আমলটাকে বাইর করা হবে, বের করে দেখানো হবে। ওই দিন এই আমলের ভিতরে কতটুকু আমল আপনি একরাতের সাথে করেছেন, ইমানের সাথে করেছেন, সব কিছু সেদিন কাতার মধ্যে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। নাও তোমার কিতাব পড়ো, তুমি তো মানব রচিত মতবাদ দিয়ে চলতে, আজকে দেখো তো কি লেখা আছে। এই দেশের মূর্তিকে যেরকম ভালোবেসেছো তেমন ভালো আমার রাসূলকেও বাসো নাই। কথা কন না কেন? এই দেশের মূর্তিকে যেভাবে স্যালুট দিয়েছো সেভাবে একজন হক্কানি আলেমকেও স্যালুট দেও নাই। আজকে সমাজের ভিতরে গুণে ধরেছে, যুবকদের প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়া হাতে হাতে গুনাহ জিনা জড়ায় দিয়েছে। যে যুবক ইসলামের সবচেয়ে বড় দায়িত্বশীল, সেই যুবককে আজকে হাতে গুনাহ দিয়ে দিয়েছে। কথা কন না কেন? কি ঘুমায় গেছেন গা? ঈমান আনছি কার প্রতি? আলাম ইয়ানিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বললেন ঈমান আনলে তোমরা, আমার প্রতি ঈমান আনলে তোমরা আসলে ঈমানদার হয়ে যাবে না। তোমাদের পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না? এই যে পরীক্ষা শুরু হইছে, যদি ডাক দেয়ালে মোলা ডাকা যাবেন নি, বাড়া নাই। কি কয়? বাড়া নাই। কয় কি বাজাইতে মানে মরতম গে মাগি বলে নারীরা বিধবা হইতো আমার বউ? এটা সম্ভব না। দিনের তাক ডাক আসলে সাহাবায়ে কেরাম বিবির দিকে তাকায় রইছে না, বাবার দিকে তাকায় থাকে নাই, মার দিকে তাকায় থাকে। ডাকটা কার? যেরকম কার ডাক? এই যে মুয়াজ্জিমে আযান দিতেছে, এটা কার ডাক? এখন যদি মামুনুল হক সাহেব ঢাকা থেকে আযান দেয়, যাবেন নি? কি যাবেন নি? যাবেন না তো ওই যে হাত তুলে না, নারে তাকবীর, নারে তাকবীর, নামান। আর বৈশা থাকার সময় নাই। এখন আপনি সিংহের মতো বাঁচবেন, বাঘের পর মতো না, শিয়ালের মতো না। সুবিধাবাদী হইতে হইতে মুসলমান এমন হইছে, কাটতে 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 দাড়ি বাসে সাফা বাসাইছি। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা ঈমান এনেছো, এই ঈমান আনার পরে তোমাদের আপদ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, হাই জানোয়ারগুলি তোমাদের পিছনে পাছা নেবে। এই হায়াত জানোয়ারগুলির পিছনে তোমরা ভয় পেও না, কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে আছি। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমাদের ইতিপূর্বে এরকম হায়াত জানোয়ার ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিতেছিলেন, তখন আবু জেহেলের আগুন জ্বলে গেল। সেই গর্ত করলো, গর্ত করার পরে মুহাম্মদকে ধ্বংস করে দিবে, সেই পরিপালন করতে যাইয়া নিজেই ধ্বংস হলো। কথা কন না কেন? ইসলামকে যারা ধ্বংস করতে চায় নিজেই ধ্বংস হয়। কথা কন না কেন আপনারা? এই জন্য ঈমান, এই ঈমানটা কতটুক কাটিয়ে হতে হবে, কতটুক কাটিয়ে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আমার দিনের কাজ করতে হবে। কারণ ঈমানওয়ালা যখন জিহাদের ডাকাতে জিহাদে যাবে, ঈমানওয়ালা যখন আযান নামাজের ডাক আসে নামাজে যাবে, ঈমানওয়ালা যখন রাষ্ট্রের ভিতরে শয়তানে কাজ করতেছে শয়তানের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ঈমানওয়ালা যাবে। কথা কন না কেন আপনারা? ঈমানওয়ালা যাবে, কোনো বেঈমান যাবে না সেখানে। কারণ বেঈমান তো ভয় পায়। কথা কন না কেন? বেঈমানরা কি পায়? ভয় পায়। এই জন্য ভয় যায় আমাদের ভিতরে নাই। আমরা কিসের জাতি? কিসের জাতি? বীরের জাতি। এই বীরের জাতি কখনো ভয় করে না। ভয় করে কারা? কাপুরুষেরা। কারা ভয় করে? কাপুরুষেরা ভয় করে। আজকে মনে করতেছেন কাল কিয়ামতের দিন আপনি যে দলেই করুন না কেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা কন না কেন আপনারা? আল্লাহ জিজ্ঞাসা করতে, ঈমান যে আমার প্রতি এনেছিলে, ঈমান আনার পরে তোমার বুটটা কই পড়ছে? যে আমার বুটটা তো পড়ছে মানব রচিত মতবাদের ভিতরে। তাহলে হিসাবে তো তুমি ঈমানদার না। কথা কয়? মনে করতেছেন যে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলছি,
এরকম রঞ্জনের সাথে যে আশয় বরাত আসতেছে, আজকে রাত্রে কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করে দিব। আরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ইসলাম শেষ হয়ে যায় না, সবে বরাত করলে ইসলাম শেষ হয়ে যায় না। আগামী দিনের যে ইসলামের পরিকল্পনা আছে, ইসলামের যে নতুনত্ব আসতেছে, ইসলামের যে আক্রমণ আসতেছে, সেই আক্রমণ প্রতিহত করা মুমিনের কাম। কথা কন না কেন আপনারা? এখন একদল ঈমান আনছে, মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে, বাহিরে শয়তানি চলতেছে, বন্ধ করতে হবে কিনা? কথা কন না কেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি ঈমান আনার পরে তোমাদের আমল করতে হবে, আমল করতে হবে। আমলটা সুন্দর করে যদি তুমি করো, আল্লাহ পাক আমলের ব্যাপারে বললেন আমলটা কিভাবে করতে হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন যে আমার যে ব্যক্তি, আমার কুল আপনি বলে দেন আতিউল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে, রাসূলের তাবেদারি করেছে, রাসূলকে মেনে নিয়েছে, সে স্বয়ং আল্লাহকে মেনে নিয়েছে। এখন রাসূল কি যুদ্ধ করেন নাই? কথা বলেন না কেন? রাসূল মনে হয় যে মদিনায় শুয়ে শুয়ে গেলে ইসলাম প্রচার করছে, এরকম নাকি? এরকম ধারণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কিতাবুল মাগাজি, বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে কিতাবুল মাগাজির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের বর্ণনা করতেছিলেন যে বদরের যুদ্ধ যখন শুরু হলো তখন আমি পোশাক পরতেছিলাম আর চোখ দিয়ে পানি পড়তেছিল যে আজকে কার বিরুদ্ধে যুদ্ধ করব? বাপ, চাচা, ভাই, বেরাদার, আত্মীয়-স্বজন, এদের বিরুদ্ধে যুদ্ধ করার কিছু নাই। অর্ডার কার? যেরকম কার আইন? আল্লাহর আইনের ক্ষেত্রে আপনার বাপ মাকে ত্যাগ করতে হলেও জায়েজ আছে। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের অস্ত্র পরলাম, যুদ্ধের পোশাক পরার পরে আমি দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া শুরু করলাম, আয় আল্লাহ 313 জন সাহাবী নিয়ে 8টা মাত্র তরবারি, কয়টা তরবারি? 8টা তরবারি নিয়ে 1000 উপরে মানুষের মোকাবেলা করব। তোমার সাহায্য ছাড়া ওই দিন আমি নবী 1 ইঞ্চি লড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ নবী, আপনাকে আমি 3000 সৈন্য দিলাম। আল্লাহু আকবার। কয় হাজার? ঈমানওয়ালার সৈন্য আছে না নাই? ঈমানওয়ালার সৈন্য অস্ত্র ছাড়া ঘুরতেছে। ঈমানওয়ালার সৈন্যের হাতে কোনো ট্যাঙ্গার নাই, কোনো এলএনজি নাই, কোনো বিমান নাই, কিছুই নাই। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনাকে আমি 3000 সৈন্য দিলাম, যদি না হয় 5000 দিলাম। আপনি চিন্তা করবেন না। চিন্তা করার কারণ হচ্ছে মুমিন ব্যক্তি চিন্তা করে শুধু কবরের জায়গা, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? যারা ঈমান এনেছে, আমল এনেছে, এরা কোনোদিন মানব রচিত আইনের সামনে মাথা নত করে না। কথা কন না কেন? আর যারা করছে এরা সুবিধা পাইছে দিকে তো করছে। আজকে সুবিধা নিয়ে মুসলমান চলা যাবে না। যদি বেশি সুবিধা খোঁজো, কিছুদিন পরে নিজের ঘরের বউটাও থাকবে না। কথা কন না কেন? বউ ঘরে থাকবে না, হেউলাও সুবিধা গ্রহণ করবো। কথা জোরে কন না কেন? আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে কাটি ভাবে কার প্রতি? যেরকম কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, শুনে রাখো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র ধরলেন চাচার বিরুদ্ধে, অস্ত্র ধরলেন ভাইয়ের বিরুদ্ধে, অস্ত্র ধরলেন নিজের রক্তের সম্পর্ক গোষ্ঠীর বিরুদ্ধে, ঠিক কিনা বলে? হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন, যিনি আপনার এত বড় সাহাবী ছিলেন, যিনি আশে মুবাশশার একজন সাহাবী ছিলেন। ওনার পিতা ছিলেন, পিতার নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কাফের ছিল, ছেলে ছিল মুসলমান। যেরকম সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে নবীর প্রতি আক্রমণ করার জন্য বাপ যাচ্ছে, ছেলে একবার প্রতিহত করে তাড়ায় দিলেন, আরেকবার তাড়ায় দিলেন, আরেকবার দেখতেছে নবীর দিকে অস্ত্র নিয়ে যাচ্ছে। আর তোমাকে রক্ষা করাবো না, তুমি আমার পিতা না, তুমি আমার দুশমন। সঙ্গে সঙ্গে পিতার কাল্লাটাকে দুকণ্ঠিত করে ফেললো। ও মুসলমান, সেই মুসলমানের জজবা নিয়ে দুনিয়াতে আসার পরে যদি সুবিধাবাদী গ্রহণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত সাহাবাদের সামনে আমাদেরকে লজ্জা ছাড়া আর কিছুই দিবে না। কথা কন না কেন আপনারা? মেরে ফেললেন। নাম হচ্ছে এরকম, পিতা নাম আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে জাররা। সুবহানাল্লাহ না? জাররা। এরকম উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে আসলেন। আসার পরে উবাদারে, তোমার পিতাকে কেন মেরেছো? বললে, হুজুর, ইসলামের শত্রু, সে আপনার অস্ত্র নিয়ে যাচ্ছে। 2 বার তাকে তাড়িয়ে দিলাম, এরপর 3য়-বার আর সহ্য হলো না। আল্লাহর জন্য আমি এরকম করলাম। নবীজি বললেন, আসো আমার বুকে আসো, তোমার নাম আজকে জাররা না, তোমার নাম উবাদা ইবনে জাররা। সুবহানাল্লাহ। বাপের নাম ডিলিট করে দিয়েছে। বাপের নাম কি করলো?
ডিলেট করে দিল একজন সাহাবী, বাপের নাম ডিলেট, বাপের নাম নাই। সবাই তো বাপের নামে, উমর ইবনে খাত্তাব কি আবু বকর ইবনে কি আউফ, ঠিক না বলেন? এরকম প্রত্যেক সাহাবী বাপের নামে লকব আছে, কিন্তু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বাপের নাম নাই, আল্লাহ নিজে ডিলিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন দিল? আল্লাহর কাছে আমল পছন্দ হয়েছে। কি হয়েছে? আমল পছন্দ হয়েছে। আর আপনি আমার আমল কি পছন্দ হইলো যে এই দেশ থেকে শয়তানকে কোনো উৎখাত করতে পারি না। কথা বলেন না কেন আপনারা? শয়তান আছে না নাই? কি শয়তান আছে না নাই? শয়তান গাছতলে বইয়া কান্দে। বুজুর্গ বলতেছে, এই শয়তান তুই গাছতলে বইয়া কান্দিস কে? কান্দি এই জন্য, এখন আমার শয়তানি কাজে লাগে না। কয় কেন লাগে না? কয় দেখেন, এমন শয়তানি ফিট করে দিছে বর্তমান নেটের ভিতরে যে শয়তানের কাছে আমি শয়তানও হার মানছি। কথা কন না কেন? গাছতলে বসে, রেন্টি গাছতলে বসে, বিলের ধারে বসে শয়তানি চলছে। শয়তান কয় তুই তো আমার উস্তাদ। কথা কন না কেন? কথা জোরে এখন না কেন? শয়তান এখন যুবকরা উস্তাদ মানতেছে, কারণ কি? যুবক শয়তানের থেকে বড় কামরা করতেছে। কথা জোরে কয় না? হে যুবক, তোমার শরীরে হযরত উমর রাদিয়াল্লাহু রক্ত প্রবাহিত, তোমার উপরে ইসলামের বহু দায়িত্ব আছে, কিন্তু তুমি কয়েকটা টাটকা টাকার জন্য, টাটকা সুখের জন্য মানব রচিত আইনের দিকে মন দিলা। কথা কন না কেন? কেন দিলা? কিছু সুখ পাইবা, বাড়ি গাড়ি পাইবা, রিলিফের মাল খাইতে পারবা, গরিবের সম্পদ চুরি করে খাইতে পারবা। কথা জোরে এখন না কেন আপনারা? গরিবের মাল রক্ত চুষে খেতে পাইবা। আজকে এই জমিনের ভিতরে যে সমস্ত ভাইদের রক্ত ঝরেছে গতকাল, এই সমস্ত ভাইদের জন্য আজ পর্যন্ত আমরা দোয়া করতে জানি না। কথা কন না কেন আপনারা? গেল কেরে? গেল কেলে? মৌলবীরা কেরে যায়? ভারতের জমিনে মুসলমানদেরকে মসজিদ থেকে পিটায় পিটায় বাইর করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মুমিনের দুঃখে আরেকটা মুমিনের যদি প্রাণ না কাঁদে সে হলো আন্তর্জাতিক মুনাফিক। কথা জোরে এখন না কেন আপনারা? ইবাদত করিয়া ইসলাম শেষ করিয়া দিবেন, রাতে দুরূদ পড়িয়া আরি ভাই সবে বরাত বিদায় দিব, ঢাসা দুরূদ হুজুর কয় রিয়াত পড়া লাগবে। তুমি সবে বরাত পড়বা গেছো, তোমার মতো লোক ফজরের নামাজ পড়ছো নাকি? ফজরের নামাজ নাই, তুমি কিসের সবে বরাত? জোহরের নামাজ নাই, কিসের সবে বরাত তোমার? মাগরিব নাই, সবে বরাত পড়ো। তুমি মুসলমান নামে কলঙ্ক, গরু কারো মুসলমান, আদমশুমারিতে মুসলমান। কথা জোরে এখন না কেন আপনারা? আদমশুমারি মুসলমান আছে না নাই? আছে না নাই? হে আদমশুমারি মুসলমানি লইয়া কবরে যাইও, মিল্লাতে এই যে কবরের দোয়াটা আছে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যাইও, ট্যাঙ্গা ছাড়া কিছু নাই। কথা কন না কেন আপনারা? হুজুররা খালি তোমারা হুজুরার কথা দেখলেই শৈলকাজ জানি উঠতেছে আর বলতেছে হুজুর রাজনীতি করে কেন? হুজুর রাজনীতি কি বোঝে? রাজনীতি হুজুর তাকে শিখে। কথা কন না কেন আপনারা? আপনি ঘুমাই গেছেন কেন নাকি? ঘুমাইবেন তো কেন? মুগরির অভাব নাই, আমাদের অভাব নাই। এখন আর দেশি মুগরি খাওয়া খুব কঠিন, সব বিদেশি চলে। কথা কন না কেন আপনারা? সেই মুগরি খায়া এখন ইমানের দুর্বলতা দেখা যাচ্ছে। কথা জোরে এখন আপনারা? ইমান আনতে হবে কার প্রতি? জোরে কোন কার প্রতি? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ। আল্লাহ পাক বলেন, ওরা আমার প্রতি ঈমান আনার কারণে ওদেরকে মারে, ওদেরকে প্রশাসনে মারে, ওদেরকে প্রশাসন মারতেছে। ওদেরকে কেন মারতেছে? কারণ হচ্ছে ওরা জমিনের উপরে চায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, কিন্তু ওরা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। ওরা চায় কি যে কোরআন শরীফ দিয়ে ফুদে উড়াই দিব মোদি। কথা কন না করে? এই মোদি এই দেশে এসেছো, যে আল্লাহ কি এসেছো, কিছুদিন পরে তার থাকবে না গদি। এই কথা জোরে এখন না কেন? কি বলেন? মোদি এসেছে তুমি ভালো, কিন্তু গদি হারাবে সে। এই দেশের আলেম ওলামা যদি কেফে, তাহলে আলেম ওলামা যদি কেফে যায়, তাহলে গদির টাকার বাওনায় কয়টা মারবা গুলি করিয়া? কথা কন না কেন? মারো, শহীদি মারা চাই কি চাই না? কারা কারা হাত তুলে দেখাই, নারে তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মাহফিলে এসেছেন কিন্তু ভারাক্রান্ত হৃদয়, সব সময় কালী হৃদয়ের ভিতরে রক্ত ধারা কর্ণ হচ্ছে। কারণ হচ্ছে ওই যে মানুষগুলি মারা গেছে, যে ভাইগুলি মারা গেল, শহীদি তামান্না পেল। আপনার হৃদয়ে তো শহীদি তামান্না আছে?
আছে? শহীদি তামান্না আছে? যদি থাকতো তাহলে তো মসজিদে পড়ে চিল্লায় কাঁদতেন, আজান বন্ধ হয়ে যেত যে আমার মুসলমানকে যারা যে প্রশাসন মারতেছে, যারা গুলি করে মারতেছে, ওদেরকে দিয়ে নামাজ পড়াও, ইমামতি ওদেরকে দিয়ে করাও। কিন্তু আমরা তা করি না, কারণ আমরা জাতির প্রত্যেকটা ইমামের অনুসরণ করে কারা? ইমানওয়ালারা। ঠিক কিনা বলেন? কি আমার কথা বলে আপনার ব্যথা লাগতেছে? মনে ব্যথা লাগতো না? লাগবো, ব্যথা লাগবো, কারণ ব্যথার কথাই বলতেছি। এখনো সময় আছে, ওই আওয়ামী লীগ থেকে তওবা করে ফিরে আসো, নালে দেখবা জানাজার লোক পাইবা না, কোন আলেম যাবে না জানাজা পড়াইতো। কারণ আমরা কাদেরকে অনুসরণ করি? মামুনুল হক সাহেবের মতো আলেমরা রে। আনোয়ার শাহ হুজুর আজকে যদি কিশোরগঞ্জে থাকতেন তাহলে আজকে বোঝা যেত। কথা কন না কেন আপনারা? কিসের ভয় করেন? বাপির বিবি যদি রাই হয়ে যায়, যাক হয়ে আমি শহীদি তামান্না চাই কি চাই না, এখানে বসে চিল্লায় কি হবে? যেতে হবে, যেতে হবে। আজকে অনেক অনেক বিজ্ঞ আলেমগুলিকে জেলখানায় বন্দি করে সুখ পাচ্ছে, সুখ। সুখ নয়, এটা আগুন। কথা কন না কেন? আগুন নিয়ে খেলা করতেছে, আগুন। সেই আগুনের প্রমাণ একদিন হবে কি হবে না? হবে কি হবে না? এই মুসলমান, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। জয় আসতেছে, আসতেছে, অবশ্যই জয় আসতেছে, আর বেশি দূরে নয়। সেদিনও এক লোক দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ফিরে আইলাম। কি দিয়ে গোসল করে? দুধ দেখো, সর্বনাশ, এই দল গেলে জান্নাত পাইতাম। কথা ধরে এখন না কেন আপনারা? শুনেন, আমি আসলে সুবিধাবাদী ওয়াজ পড়তেও পারি না। আজকে আসছিলাম যে নামাজ রোজার ওয়াজ করে চলে যাবো, কিন্তু কেন যে এটা চলে আসলে নিজে বুঝি না। আপনার সামনে দাওয়াত নেওয়া হইতে পারে, এরকম পরিকল্পনা করে না যে সামনে এটা দাওয়াত দিতাম না। কোনো অসুবিধা নেই, দাওয়াত কে দিব? আল্লাহ সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়ায়। ঠিক কিনা কন? এই কারা খাওয়ায়? কে খাওয়ায়? আওয়ামী লীগের ক্ষমতা নাই আমাকে গতি করা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ বলছে ভয় করিস না, ভয় করিস না। ঈমানওয়ালার ভয় নাই, ঈমানওয়ালার ভয় নাই। ঈমানওয়ালা মরবে আর জান্নাতে চলে যাবে। কি মনে করছেন আপনারা এই জীবনটা কি? এই জীবনটার দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জান এবং মালের বিনিময়ে যা জান্নাত তোমাদের কাছে খরিদ করতে চাই, বিক্রি করতে চাই, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ঈমানওয়ালারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে রাজি আছো? কার সাথে ব্যবসা? জানটা কে কে দিতে আল্লাহর রাজি? হাত তুলে দেখাই। নারে তাকবীর। নামান এই জান যদি আল্লাহর দেন তাহলে তওবা করতে হবে। যে দল কোরআন চায় না, যে দল কোরআনে আইন চায় না, যে দল আলেম ওলামার রক্ত ঝরা, সেই দলকে আমরা বয়কট করি। কি মনে করছেন আপনারা? মরতেন না? কয় বছর থাকবেন? কয় বছর? 40, 60, 500। এরপরে কি আজরাইল আইতো না? কথা কন না কেন আপনারা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানওয়ালারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও? এমন একটা ব্যবসার কথা কি বলে দিব না, যে ব্যবসাটা করলে পরে কোনোদিন লোকসান নাই, শুধু লাভ আর লাভ। কোন সুবহানাল্লাহ। এই ব্যবসা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া, আল্লাহর রাস্তায় সময় দিয়া, জান দিয়া, মাল দিয়া আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। আল্লাহর কর্মী যদি হয়ে যাও, আল্লাহ পাক বলেন, আমিলুস সালিহা, যদি তুমি একটা টাকা আমার দিনের জন্য খরচ করো, সেটাও কিন্তু আমলে সালিহা। কোন সুবহানাল্লাহ। সেটাও কি আমলে সালেহা। একটা টাকা মাহফিলে দিয়েছেন, একটা টাকা মানুষকে দিয়েছেন, এরকম গরিব, নিষ্পেষিত, নির্যাতিত, নিষ্পেষিত মানবকে আপনি একটি টাকা সাহায্য করেছেন, সেটাও আমলে সালেহা। সুবহানাল্লাহ। খন্ডা ঈমান আনতে হবে কার প্রতি? জোরে কোন কার প্রতি? এই ঈমান আনার ক্ষেত্রে যদি কোনো
আপনি দুদুল্যমান থাকে ইমানের ক্ষেত্রে যদি কিছু থাকে ভিতরে যে আমি যদি সঠিক পথে চলি তাহলে আমার মতো লোক চলতে পারবো না। আল্লাহ পাক বলেন মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছি। আছে না নাই বর্তমানে? কি আছে না নাই? আমরা খুব ঈমান ওয়ালা। কি মনে হলো? তাহাজ্জুদের নামাজ কাজা নাই। কথা কেন তাহাজ্জুদ করতে তাহলে আপনি কি করেন? আমি এমন একটি দল করি যে দলটা আমাকে সবসময় সহযোগিতা করে। নাউজুবিল্লাহ না। আচ্ছা, পৃথিবীতে শ্রেষ্ঠ দলের নাম কি? আরে শ্রেষ্ঠ দলের নাম কি? এই কোরআনের পক্ষে যারা আছে এরা হচ্ছে শ্রেষ্ঠ দল, এরা যাচাই বাছাইকৃত দল। আর এটার অকেজনতে এইটার বিরোধিতা যারা আছে এরা দল না, এরা হলো শয়তানি দল। এই শয়তানি দলের পক্ষে না বিপক্ষে? কি পক্ষে না বিপক্ষে? কারা বিপক্ষে যে হাত তুলে দেখায়? নারে তাকবীর! ভাইয়েরা আমার, আজকে ওয়াজ না, আজকে আসলা জিহাদি বয়ান চলছে। কথা কন না কেন আপনারা? করবেন আওয়ামী লীগ, ভালো কথা করেন, কিন্তু আওয়ামী লীগ করবেন ভালো কথা, মৌলবীদের মারবেন না। যদি মারেন আপনার এদিন নামাজ পড়াবো। কথা কন না কেন? সূরা ফাতিহা কইবেন নুরানি ছাড়া, এই সূরা ফাতিহা শুননা মেহরাব ভাঙ্গে না গুছি মেরে ফেলাই দিব। কথা কন না কেন আপনারা? এই দেশ আলেমুল আমার দেশ, এই ওয়াজ কান জাহান আলী দেশ, এই দেশ আপনার শেখ ফরিদের দেশ, এই দেশ হলো শাহ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দেশ। জুড়ে কোন ঠিক কিনা? কোথায় থেকে কারা এসে দেশ লেগে রয়েছে? কথা কন না কেন? 800 বছর আপনার এরকম মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাই এই দেশ ইংল্যান্ড আপনার ইংরেজ থেকে ভাগ করলেন, ঠিক কিনা কন? তার নাম নাই মাওলানা ভাসানী রহমাতুল্লাহ আলাই, যিনি দেশের ভিতরে এত প্রাণ দিলেন, তার নাম নাই। আর এরকম নাম হয়েছে যে নাম ঘরে 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 প্রত্যেকটি মানুষের রক্তের শিরায় উপশিরায় একটা শব্দই জাতির পিতা। কথা জোরে এখন না কেন আপনারা? সেই শিরাগুলি আজকে ভিতরে ঢুকাইছেন না? কিয়ামতের দিন বাইর করবে আল্লাহ, কান্দে বাইর কর, ওটা বাইর কর, ওটা ফিতা মানছে নাই, বাইর কর। কথা জোরে এখন না কেন আপনারা? ও ভাই আমার, আসলে আজকে আপনারা বিরক্ত হইতাছেন না? বিরক্ত নামিয়ে যাই আমি, কারণ হচ্ছে আজকে কোন দিকে চলে গেলাম ধরে নিয়ে লাগে আমার কেউ আনতো না ছুটাইয়া। কথা জোরে এখন না কেন আপনারা? কারণ আমার লোক নাই, আমি বড় অসহায়, আমি আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্যতে চলি না। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? কি বলেন? এবার সুষ্ঠু নির্বাচন দিয়া দেখো, তোমার আওয়ামী লীগ ভারত পালাবে। কথা কন না কেন আপনারা? সুষ্ঠু নির্বাচন দেও নামিয়া দিয়া দেখো। ও আম্মাজান, সমস্ত কওমের জননী শুনেন, আপনি আমাদের আম্মাজান, আপনি সুষ্ঠু নির্বাচন দেন। সন্তান মারতেছে আপনার কি? আপনার তো ওয়াইফ। কথা কন না কেন? আপনার কি প্রাণ কাঁদে না? একটু কাঁদে না? এই রক্তগুলি যাচ্ছে, একটু কাঁদে না? দয়া মায়া নাই আপনার? দয়া মুদির লাগিয়া। কথা কন না কেন আপনারা? এই মুদি তুমি জেনে রাখো, ভারতের জমিন আমরা 800 বছর শাসন করছি। কথা কন না কেন? শাসটেলের মালিক ওহান উফরে তলা কে দিছে? ভগবানে দিছে। কি ভাই দিছে? দুর্নীতি করিয়া দিছে। কথা কন না কেন আপনারা? এই মেয়ারা আমারে ধরে নিব, আপনারা বেশ ছায়া ছায়া দেখবেন। মামু আছে, ভয় নাই। মামু ভাই না, যেখানে বিপদ নাই সেখানে ধরে নিলে কি আনবো না আনলে নাই। কি করেন? যে লাগিয়া তো ইনশাল্লাহ একটু যদি তাহিয়ানো তাবলিগ শুরু করে দেন। কথা তো দেখেন না কেন আপনারা? হ্যাঁ মালিক ভাই যান, কেউ সাগাইলেন না। আওয়ামী লীগ করেন ভালো কথা, তবে শুই না রাখেন এমন আওয়ামী লীগ করবেন না যে আওয়ামী লীগ কোরআন থেকে আপনাকে দূরে সরাইয়া দিবে। কথা তো দেখেন না কেন আপনারা? ইমান কার প্রতি আনছি? কার লাগিয়ে জিহাদ করব? কার বিরুদ্ধে? তাগুদের বিরুদ্ধে। তাগুদের। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমান এনেছি। ইমান আনার পরে আমলে সলেহ করতে যাইয়া সেখানেও ভুল আছে না নাই? কি ভুল আছে না নাই? ওই যে 5 পীরের দরগা আপনার কাছে মদনপুর মুরুগ লইয়া। কথা জোরে এখন না কেন আপনারা? হেও মুসলমান ইমাম সাহেবের বউ, হেও মদনপুর। কথা কয় না? কয় এই তুমি যাইতে গোটা মোটা ইমাম বেশি শিক্ষিত না, মানছি না দিলেও হয় নাই, উল্টাটা হইব। কথা কয় না কেন? কি হইব? উল্টাটা হবে। আল্লাহ কয় দেখ, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইকে সে
আপনার এরকম পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়টা রাসূলকেও দেয় না, ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য ইবাদত আমলে সলেহা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সুন্দর করে বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে এদের মুসিবত নাই, এদের বিপদ নাই। এখন এদের বিপদ আছে না নাই? কি আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য কি কি বালাখানা। যে বিমান দাইছে রাত্রে থেকে সকালে বুড়ে গেছে গা গোসল করিয়া, কথা কোন না সন্ধ্যা সময় গেছে গা ফোরবার দাঁড়াইতে আছে, জামাই চলে গেছে, কথা জোরে এখন না কেন আপনারা? এই মিয়ারা, ইমানের ভিতরে শুধু খালি 5 ওয়াক্ত নামাজ দিয়ে ইসলাম শেষ নয়। এই 5 ওয়াক্ত নামাজকে শক্তিশালী করতে হলে নামাজের আয়াত হচ্ছে কোরআন শরীফে 82 জায়গায়, আর জিহাদের আয়াত হচ্ছে কোরআন শরীফে 300 জায়গায়। আমরা ঘুমায় রইছি, আজকে আমাদের কি অবস্থা তাকায় দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো করে শুনতে হবে। কালকে হয়তো পেপারের মধ্যে আসতে পারে, বিরোধিতা হতে পারে, রাস্তায় যাওয়ার সময় মায়েরও দিতে পারে, অসুবিধা নাই। যদি বিনা কারণে একটু মায়ের খেলাই, নবীর একটা সুন্নত জিন্দা হয়ে গেল, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত চাই কি চাই না? তবে মায়ের খায়াটা আজকে রাত্রে তো জিলাপি খাওয়া হইব, কথা কই না কেন? জিলাপি খাওয়া হইতো না? মসজিদে এত বড় টাল হবে ইল্লাল্লাযিনা আমানু, ঈমানওয়ালা, কথা কই না কেন? টাল আল্লাহ ঝগড়া লেগেছে দুই দলে, মাই কয় কাল থেকে মসজিদে আইতাম না, কথা কই না কেন? কি এর সম্পদ লয়ে লাগছে? কি লয়ে লাগছে? বিস্কুট বাইরে হাতে গুতে খায় না, কথা জোরে কই না কেন আপনারা? এটা জন্মে খায় না, এই জন্য মসজিদে লাগে, কথা জোরে কই না কেন আপনারা? আমার আইন হলো যারা বিস্কুট নিয়ে যায় মসজিদে, এই বিস্কুটগুলি কমিটিরা নিয়ে বিক্রি করে মসজিদে টাকা দেব। মানবো এইটা? মানবো? বলে সভাপতি কাল বদলে দাও, কথা জোরে এখন না কেন আপনারা? এই সভাপতি পারলে বলবো। এই জন্য ভিতরে আপনার মহিলা তৈয়া মসজিদের তসবিহ টানলে কোনো লাভ নাই। মানব রচিত আইন দিয়ে আপনি চলবেন, আর মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় আলো মুগর দে সয়াম, কথা কই না কেন আপনারা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মান তাশাব্বাহা বিকাউমি ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। যদি তুমি তাল মিলাইয়া চলো যার সাথে, তার সাথে আসনা সরাবে। যদি তুমি মনে করো যে আমি ওর সাথে তাল মিলাইয়া চললে সালমান সাথে, এই মিয়া এই দেশের সবচেয়ে প্রিয় একজন খেলোয়াড় সাকিবুল হাসান, কি কোন বেটার সাথে মুসাফা করছে, যুবকরা হেরে লইয়া নাচে, কি বলেন? নাচে না? একবার নাচিরে আরেকবার বলে গেছে, কথা তো এখন লাগে আপনারা। তাহলে কোথায় যাবে মানুষ? কোন জায়গায় যাবে? যে জায়গায় যায় সেই জায়গায় খালি অসুখ আর অসুখ, কথা কই না? হারায় ক্যান্সার হয়ে রয়েছে এই বিকাশে কার্য দেব, কথা জোরে কর না কেন আপনারা? এই জন্য ভালো করে বুঝতে হবে, আমাদের সমাজে আলেমরা হচ্ছে আমাদের নেতা। সেই নেতাগুলিকে না মাইনা আমরা সমাজের ফাঁতি নেতারে মানতেছি, নেতার কথা। আর মসজিদও এরকম অবস্থা, ইমাম গিয়াই খুঁজে যে কোন দলটা শক্তিশালী, কথা কন, এই কথা কন, কথা কন। আর মাইকতে নামি হরাম ইয়ানওয়াজ চলে আমার অত টিহা দিত না, আমি যে চিল্লাইতেছি খবর হইতাছে, কথা জোরে কন না কেন আপনারা? এই জোরে কন, ঠিক কিনা কন? ইমামদারকে বললি, ও ইমামরা, মসজিদের ইমামরা, তোমরা হক কথা কইতেছে, মিয়া হরাবে ভয় লাগে, ভিক্ষা কর, কথা কন না কেন আপনারা? তাহলে ওটু সালা বেটা, ওটু সালা একা, তেও এই হক কথা গোপন করিস না, তুই করস তাহলে জিব্রাটা কাটতে লাগবে, কথা জোরে কন না কেন আপনারা? এই জিব্রা কাটা ফাটি আছে না নাই? আজকে রাইতে যেটি মসজিদে গিয়ে মিষ্টি খাওয়ার লাগে লুবে যাইবো, এটি নামাজি না, এটি মিষ্টি লুবি, কথা কন না কেন আপনারা? সবে বরাতের নামাজের লাগে 14 গোষ্ঠী খুঁজে, ফজরের নামাজ খুঁজলো না কেন, কি বলেন? আমি এক মাঠ পড়াইছিলাম, ঈদের মাঠ, বড় মাঠ, নিচিন হুজুরের খবর দেয়া, যখন বললাম মুহেদে বাইরে উঠছে হঠাৎ করিয়া, যারা ফজরের নামাজ শুনে মাঠে থাকবেন বাইরে যান গিয়া। এই কথা বলতে সভাপতি কয়, হুজুর কি বলতেছেন? কয় কি বলছি? কয় কি কইছেন আপনি বুঝেন না? কয় কি বলছি? কয় জানবে আপনি বলছেন যে যারা ফজরের নামাজ মারতে যাইতো, মাঠটা কি আপনার বাপের, কথা কই না কেন? মাঠ কি আমার বাপের? আমি বললাম শুনেন, এই মেয়ে সাবধানে কথা কন, মিয়া মাঠ আপনার বাপের? আপনি কথা কই না, আপনি ফজরের নামাজ পড়ছেন, আপনি বাইরে হইন। কয় হুজুর আরেকটা আমার তো দলের লোক আছে না, সৎপথের লোক আছে না, আর 3 জনের টাকা হুজুর আপনি যারা করেন সঠিক ওইলে তাক বনাইলে যাইবো গা, কথা ধরে কই না আপনারা? এই ঈদের নামাজ পড়া কি ফরজ? অবস্থাটা টাইট বানাইছে। সবে বরাত পড়া কি? সবে বরাত ফরজ কি এটা? হ্যাঁ নফল। কেমন নফল? না করলে গুনাহ হইব, কি না করলে?
গুনাহ হবে। এইরকম না এশার নামাজ ফেরে ঘুমায় গেছেন, ফজরের নামাজ পড়বেন, সবে বরাত লাগতো না। ভাগ্য লিখবো, ভাগ্য লিখবো, আল্লাহ গো আমার ভাগ্যে 4টা চেরা দিও, চেরি একটা দিও না। কথা কই না আপনারা? আর একটা উইটা কয় এবার একটা সেরিও নে লগে কয় না, সেরেন ভালো না, সেরেন ভালো না। কারণটা কি কয়, সেরেন বর্তমান যুগে যে অবস্থা, জাহান্নাম ছাড়া কোনো কানা নাই। কথা জোরে কোন কেন আপনারা? এই জন্য বুঝতে হবে যে মসজিদে যখন এই কথা বললাম 3টে উইটা কাজ হুজুর আমরা যা কইছেন ঠিক কইছেন, ওইলে সভাপতি থাকবেন, আমরা থাকবো, সভাপতি নামাজ পড়াইব। সভাপতি কয় হুজুর আমি কুতবা দিতে পারতাম না, ও সুবিধা হয়ে যাইব। আমি কই তাহলে মাত বরি করেন না, ঠিক মারে হয়ে থাকবেন। কথা জোরে কোন কেন আপনারা? এই ইমাম শুনে রাখো, তুমি এই মহল্লার একজন নেতা, এই নেতার শুধু খালি মসজিদের ভিতরে, বাইরে দরবার হইলে আমার মামু করে, এরকম মামু আছে 500 টাকা দিলা অন্যরাও বানায়। কথা কই না আপনারা? ইল্লাল্লাযিনা আমানু, এরাও ঈমানওয়ালা। এরাও কি ঈমানওয়ালা? নামাজের কথা কইলে সূত্র নাই, হজের কথা কইলে সূত্র নাই, আপনার এরকম যাকাতের কথা কইলে সূত্র নাই, ইমানের কথা কইলে সূত্র নাই, আপনার এরকম ভাবে আপনি যখন আপনি হজের কথা বলবেন তখন সূত্র নাই, যখনই আপনি বলবেন সুদ খাইবেন না তখন কই ইমান পাল্টা। কথা তো এখন না আপনারা? ইমাম আর রাখা যাইব না। এই মিয়ারা হালাল না খাইয়া কত নাম্বারের মুসলমান হালাল হারাম খাইয়া ইবাদত করলে লাভ হইতো না। এই কারণে আমরা মাইর খাইতাছি। মিয়া আপনার স্যার আলেম হইছে, আপনি সুদের ব্যবসা করুন। কথা কই না? আপনার ছেলে হাফেজ হইতে আপনি সুদের ব্যবসা করুন, এইটা হাকায় সে হাফেজ হইতাছে, মাইর খাইতো না, কি খাইব? কথা কই না আপনারা? একজন ঈমানওয়ালার সামনে হাজার না কোটি কোটি কাফেরও কিছু না। কথা জোরে কোন না কেন আপনারা? একটা আজান দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, সারা বিশ্ব নয় রুহানি জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। আর আমরা আজান এনো দেই, এই ঘর থেকে কেউ শুনে না আজান কোন সময় দিছে। কথা কোন না কেন? এরাও কি আমলে সলেহা করে, ঠিক কিনা বলেন? এই মুসলমান আমরা চিনি কোন জাতের মুসলমান আপনি আর আমি। ব্যাংক 30 লক্ষ 60 লক্ষ কোটি টাকা দইয়া সুদ আইন না গায়া আগের কাতরা নামাজ পড়িয়া ইল্লাল্লাযিনা আমানু। কথা কই না কেন আপনারা? এই শুনেন, ওইটা সুদ ছাড়েন নাইলে বউ ছাড়েন। ওইটা সুদ ছাড়েন নাইলে কি বউ ছাড়েন। বউ যদি ঈমানওয়ালা হয় সুদের 1 টাকা ফেরত দিব না, কইলে তুই আমার থেকে দূর হই যা। কথা কই না কেন আপনারা? একটু জোরে কইলে আমি থাকবো না, যাবগা। কি সুদ খাইবেন না ছাড়বেন? গালা গালা ছাড়বেন, হাত তুলে দেখান। না রে তাকবীর। আমার 1 নম্বরে ইবাদত কবুলের নকশা হলো 1 নম্বর সুদ ছেড়ে দেওয়া। এই সুদ ব্যাংক করতে হাকেরা তৈ লাইন নিরাপত্তার লাগে না, তাহলে কম নিরাপত্তা দিছি না তো কিশোরগঞ্জ চুরি হলে নিছি নিয়ে করে। কথা কই না কেন আপনারা? এই তে নিরাপত্তা দিব আপনারে। যারা হক্কানি ওলামাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিছে ওই কোর্টে দাঁড়াইয়া, এরা কয় আর উপায় নাই, ফাইহানা করতাম গেলেও বেজাল, কাইতে গেলেও বেজাল, বউ বাচ্চালে আগে যে ওষুধ ব্যস্ত করতাম, অনব্যস্তমও ভারি না, কি জ্বালাত বললাম, এই আমার নিরাপত্তার দরকার নাই, চাইরা দেন মাইরালে মাইরাবো। কথা তো এখন না কেন আপনারা? এই জন্য ঈমানওয়ালা আমরওয়ালা সে নির্ভর করে কার উপরে? যেরকম কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ পাক বলেন রাস্তা দেখানোর দায়িত্ব আমার। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন, রাস্তা দেখানোর দায়িত্ব আমার। যেখানে অসংখ্য বক্র রাস্তা আছে, এই দেশের ভিতরে 41টা নিবন্ধনকৃত দল আছে, এই দলের ভিতরে একটা দল আহলে সুন্নাত জামাতের পক্ষে আছে, সেটা হচ্ছে মামুনুল হকের দল। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে চরমনায়ের দল, সেটা হচ্ছে আপনার এরকম জামাতের দল। আমরা জামাতকে যতই মন্দ বলি, এখন টারফান কয়েকদিন আইয়ার যা। কথা জোরে এখন না কেন আপনারা? আগে যদি উমা দিতেন তাহলে এরকম সাহস পাইতো না। কথা জোরে এখন না কেন আপনারা? আমরা ঈমানওয়ালা, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, এত কথা কি দরকার বানছে? আমরা নামাজ পড়াম, কায়াম ঘুমাই ওইটাই। রাজনীতি আমরা দরকার নাই, কারণ রাজনীতি কোরআনে নাই। কথা কোন না কেন আপনারা? রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই রাজনীতিকে অস্বীকার যারা করবে, উলাইকুমুল ফাসিকুন উলাইকুল কাফিরুন উলাইকুমুজ জালিমুন, যারা ইসলামী রাজনীতিকে অস্বীকার করবে, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, এরা কাফের, এরা জালিম, এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা জোরে কন না কেন আপনারা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রধান অতিথি চলে আসতেছেন, উনি অনেক আপনার ওনার আলোচনা তো শুনেন, প্রতি বছরে আমাদের কাছে আসেন, আপনাদের সাথে ভাঙ্গা সাঙ্গা আলোচনা করলাম। এই জন্য হক কথা বললে বিপদ আসবে কি আসবে না? কথা সবিল হক, হক কথা বললে ঘরের বউ দেখতাম তো নামিয়া, ঘরের বউ ভালো হইতো না। হক কথা বলে দেখেন,
আয়ার পরে আপনি হক বলার পরে যখন বিপদ আসবে তখন আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ। তাকবীর আল্লাহু আকবার।